নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি সুরজিৎ আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার এ সপ্তাহে। তো যেটি তোমরা দেখতে পাচ্ছ এই যে 11 মে 2023 থেকে পরের 7 দিন পর্যন্ত, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে? এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না। এই সপ্তাহে প্রচুর কর্মসংস্থান তোমাদের আবেদন বেরিয়েছে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি বিস্তারিত জেনে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেভিতে কয়েকশো অগ্নিবীর, যেখানে তোমরা মাধ্যমিক যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বিস্তারিত আমরা জেনে নিই। ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি SSR পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। অগ্নিপথ স্কিমে এই পদের নাম হলো অগ্নিবীর, ঠিক আছে? এই পদের ব্যাচ নাম্বার 02/2024। তো কারা কারা এই আবেদন করতে পারবে, ঠিক আছে? ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে তোমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টস টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য, ঠিক আছে? ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50 নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব 11 পাতায়। আর এখানে তোমাদের বয়সসীমা যেটি লাগবে সেটি হচ্ছে 11/1/2023 থেকে 30/4/2007 মধ্যে, ঠিক আছে? আর শরীর মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 157 সেমি, বুকের ছাতি অন্তত 5 সেমি, প্রসারণক্ষম আর উচ্চতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত 152 সেন্টিমিটার, ঠিক আছে? আর এখানে চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন মাসে 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবেন 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। আর এখানে 6 মিনিটে শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে ছেলেদের বেলায়। 6.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20 বার উঠবোস, 15 বার পুশ আপ ও 15 বার হাঁটু ভেঙে সিট আপ। মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 15 বার উঠবোস, 10 বার পুশ আপ ও 10 বার হাঁটু ভেঙে সিট আপ। এরপর ডাক্তারি পরীক্ষা হবে INS চিল্কায়। 3 থেকে 4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। সফলতার তালিকা পাবেন এই ওয়েবসাইটে, ঠিক আছে? অগ্নিবীর navy.cdsc.in। ট্রেনিং শুরু হবে নভেম্বরে। দরখাস্ত করবেন অনলাইনে 13 মে থেকে 27 মে মধ্যে, ঠিক আছে? এই ওয়েবসাইটে অগ্নিবীর navy.cdsc.in, ঠিক আছে? তো আমরা দেখে নিলাম বিস্তারিত। এবার চলে যাব আমরা প্রথম পাতায়। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পঞ্চায়েতে 6,552 জন শূন্য পদে অনলাইন দরখাস্ত নেওয়া হবে, ঠিক আছে? জুন মাসে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্যপদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে, ঠিক আছে? এরপর আমরা চলে যাব 14 পাতায়। অন্য সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। যারা নাম রেজিস্ট্রেশন করেনি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার ID পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার ও ID ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wpprms.in।
কোন জেলায় কয়টি শূন্যপদ আছে সেটি আমরা দেখে নেব। বাঁকুড়া জেলায় 607টি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 606টি, উত্তর চব্বিশ পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরদুয়ার 121টি, বীরভূমে 147টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184টি, দার্জিলিংয়ে 366টি, হাওড়ায় 442টি, জলপাইগুড়িতে 146টি, ঝাড়গ্রাম 225টি, কালিম্পংয়ে 169টি, মালদায় 138টি, মুর্শিদাবাদ 178টি, নদিয়া 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমান 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে 100টি, দার্জিলিংয়ে 65টি। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীতে নাবিক। ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে জন্ম তারিখ হতে হবে 1/11/2023 থেকে 30/4/2007 মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি অন্তত 5 সেমি প্রসারণক্ষম আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/12 এবং 6/12। এরপর আমরা 11 পাতায় চলে যাব বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কেউ ভুলবে না। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলি একবার দেখে নেই। ঠিক আছে, প্রথমেই হচ্ছে যেটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সেস সাব ইন্সপেক্টর, যেটি যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট পাস। তোমরা যারা করেছে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 452টি, আবেদনের শেষ তারিখ 14/5/2024। ঠিক আছে, পরটি রয়েছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, 15/5/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে আইটিআই কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 15/5/2024। পরটি রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 30টি। ঠিক আছে, আর 9/5/2024 তোমার আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 400টি। ঠিক আছে, তারপরে রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 4208টি এবং আবেদন শেষ তারিখ 14/5/2024। পরটি রয়েছে রাজ্যে ফিশারি অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 81টি, 13/5/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, পরটি রয়েছে ইউজিএস এর নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে 10/5/2024 আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, এখানে মাধ্যমিক ও আইটিআই তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 301টি, 10/5/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক এবং পিয়ন, এখানে মাধ্যমিক এবং 8 পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 37টি, আর 17/5/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরটি রয়েছে ইউপিএসসির সিপিএ পরীক্ষায় মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 506টি এবং আবেদনের শেষ তারিখ 14/5/2024। ঠিক আছে, পরটি রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। আর 6/6/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কেউ ভুলবে না। এবার আমরা চলে যাব কবে কোন পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, সেটি একবার দেখে নেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের RRB 13 প্রিলি পরীক্ষা শুরু হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ঠিক আছে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। পরটি রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 RRB 13 পরীক্ষা শুরু হবে 29 সেপ্টেম্বর
আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। পরেরটি রয়েছে নার্সিং এএন এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা। আর এখানে পরীক্ষা শুরু হচ্ছে 14 জুলাই, আর বিস্তারিত এই ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা। পরেরটি রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে 16 জন তোমাদের হবে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। পরেরটি রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জন, আর এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। পরেরটি রয়েছে সিটেটের পরীক্ষা 7ই জুলাই হবে, আর এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে বিস্তারিত, ঠিক আছে। পরেরটি রয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, যেখানে 4 থেকে 6 জন তোমাদের হবে পরীক্ষা, বিস্তারিত এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। পরেরটি রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যেখানে আগস্টে তোমাদের হবে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। পরেরটি রয়েছে পিএসসির মিসেলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 28শে জুলাই হবে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। পরেরটি রয়েছে এসএসসি ফেজ 12 পরীক্ষা, যেখানে 24 থেকে 26শে জুন তোমাদের হবে, আর বিস্তারিত এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কোনো কিছু জানবার যদি কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কেউ ভুলবে না। এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।